আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগ ভিডিওতে থাকছে ২টা মজার রেসিপিস। কেননা বৃষ্টি হলে কেন জানি খিচুড়ি খেতে মন চায়। কার কার এমন খিচুড়ি খেতে মন চায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে কিছু পেঁয়াজ কুচির সাথে কিছু আস্ত মশলা নিয়েছি, আর এখানে একটা বাটা মশলা রেডি করে নেব। জয়ফল, জয়ত্রী, ধনিয়া, কাঁচা জিরা, মৌরি, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, তার সাথে লবঙ্গ আর আদা রসুনের সাথে দিয়েছি এখানে কিছু শুকনা মরিচ। জাস্ট এখন বেটে নেওয়ার পালা। আর কে কে এরকম বাটা মশলা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পেঁয়াজের সাথে আস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে কিছু কুচিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। একটু চিকন করে কেটে নিয়েছি। আর জাস্ট এগুলো 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, দিয়ে একটু পানি দিব। যেহেতু বাটা মশলাটা অ্যাড করতে হবে তার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পরেই কিন্তু বাটা মশলাটা অ্যাড করতে হবে। তা না হলে কিন্তু কি হবে, মশলাটা পুড়ে যাবে আর একটা তেতো তেতো ভাব হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর জাস্ট এখানে একটু হালকা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর খিচুড়ি তো অত ঝাল মজা লাগে না, তো তার জন্য এখানে ঝাল বেশি ব্যবহার করা যাবে না। আর আপনাদের কার কার খিচুড়ি ভালো লাগে বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার তো অনেক ভালো লাগে। এখানে যে মশলাটাই দিব তা কিন্তু নয়। যেহেতু আমি মুরগির মাংস রান্না করব তার জন্য মশলা রেখে দিয়েছি। এখানে জাস্ট ১ টেবিল চামচ দিয়েছি। বেশি মশলা দিলে আবার বাজে একটা স্মেল হয়ে যাবে। তো আর মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে ব্যাড স্মেল না থাকে আদা রসুন এবং মশলার। আর এখন যে কাজটা করব, আমি আগে থেকে চালগুলো ভিজিয়ে রেখেছি। এখানে মুসুর ডাল, মুগ ডাল আর হচ্ছে পোলাওয়ের চাল আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সাথে প্রায় ১০ মিনিটের মতো ভেজে নিব, যাতে ডালের একটা বাজে গন্ধ থাকে সেটা না থাকে। আর একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, তাহলে দেখবেন একবারে হোটেল বা রেস্টুরেন্টের মতো কিন্তু খিচুড়ির স্বাদ লাগবে। আর এভাবে কি রান্না করেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর তো দেখুন, যখন ফ্রাই প্যানে লেগে লেগে যাবে সেই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করতে হবে। চাইলে আপনার গরম পানিও দিতে পারেন, আমি ঠান্ডা পানিই দিয়েছি। আর ঢাকনা দিয়ে এখন রান্না করার পালা। আর এই তো দেখুন, পানিটা আর একটু আছে। আমি কিন্তু এখানে ২ টেবিল চামচ ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করলে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে কিছু গুঁড়া দুধ আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়েছি। আর এখানে দিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মুরগিটা ভালো করে ম্যারিনেশন করে রেখেছি আধা ঘন্টার জন্য। আর খিচুড়িটাও আমার হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর মরিচ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। একটা তেজপাতাও দিয়েছি যাতে ভালো একটা স্মেল আসে। আর একটু লালচে কালার হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন জাস্ট একটু ভেজে নেওয়ার পালা। এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে গুঁড়ো দুধটা পরেও অ্যাড করতে পারেন, অথবা প্রথমেই ম্যারিনেশনের সঙ্গে অ্যাড করলেও কিন্তু অনেক ভালো হয়। খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।